আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আবারও চলে আসছি বেগড়া শিমুলতলী বাজারের সেই পূর্ব সাইডে, যেখানে আঙ্গুরের জোফরার মতো কিন্তু আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেছেন যে বোরের মধ্যে ধরে আছে। আসলেই কিন্তু এটাই বাস্তব যে এই জায়গায় আঙ্গুরের জোফরার মতো এবং বোরের মতোই কিন্তু টমেটো গুলো ধরে আছে। তো অনেকেই জিজ্ঞেস করছিলেন যে এটা কোন জাত এবং কি পদ্ধতিতে চাষ করা হচ্ছে। তো আজকে আমি সেই ভিডিও নিয়ে আসতেছি যে আজকে আপনাদের জানাবো যে এই টমেটো গুলো কি জাত এবং কোন দেশি না বিদেশি এবং কোন পদ্ধতিতে চাষ করলে এটা ভালো ফলন পাওয়া যায়। তো আজকে কৃষক ভাইয়ের সাথে কথা বলবো, অবশ্যই ভিডিওর সাথে থাকবেন। প্রিয় দর্শক, আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু এই সৌভাগ্যবান ব্যক্তি যে যার ভিডিও দেখে বা যার ফলন দেখে আপনারা কিন্তু অনেকেই হতভম্ব হয়েছেন। তো আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন আমি তার কাছে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের ভিডিও দেখে বা আমি যে আপনাদের এই প্রজেক্টে ভিডিও করছিলাম, অনেকেই বলছে যে আপনারা এটা কোন জাতের টমেটো চাষ করতেছেন। এই টমেটোর জাতের নাম হইলো বাহুবলী। জাতটার নাম হলো বাহুবলী। দেখি দেশি না বিদেশি? এটা দেশি। দেশি। এটা দেশি, এটা আমাদের দেশীয়। এগুলা আমরা সাধারণত এগুলা বীজ ক্রয় করি হলো এই টাঙ্গাইল থেকে ক্রয় করি, আবার অনেক সময় পাওয়া না গেলে একটু দূরে থেকে বা ঢাকা থেকে এইভাবে বগুড়া থেকে এইভাবে আমরা বীজ ক্রয় করে থাকি আর কি। দেশীয় জাতিটা আর কি। অনেকেই কমেন্ট করে জানিয়েছে যে আপনারা কি এই বীজগুলো দিতে পারবেন কিনা। তো আপনারা কি সরাসরি এই বীজগুলো আপনারা তাদের দিতে পারবেন? না না, আমরা বীজ করি না। আমরা এগুলো দিতে পারবো না, কেননা আমরা যদি বীজ করতে পারবো, কিন্তু এই বীজে হইলো ফলগুলা এত বড় হবে না, কারণ আমরা এইরকম মেডিসিন প্রয়োগ করতে পারবো না এগুলোর ভিতরে। এগুলা হলো আমরা সবসময় কিনা আনি আর কি শহর থেকে। আমরা এগুলা বীজ করি না, আমরা এটা পারবো না দেওয়ার জন্য। যদি কেউ করতে চায়, এরকম ইচ্ছুক থাকে, আমাদের মতো একটু যোগাযোগ রাখলে আমরা ওইখান থেকে দিতে পারবো বীজ আর কি। প্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন, যদি আমাদের এই পেজের সাথে আপনারা যদি কন্টিনিউ থাকে এবং আমার সাথে যদি আপনারা যোগাযোগ করেন, তাদের মাধ্যমে কিন্তু আমরা এই বীজগুলো আপনাদের কালেক্ট করে দিতে পারবো। আর সর্বশেষ আমি তার কাছে যেটা জানতে চাচ্ছি, আজকে ভিডিওতে দীর্ঘায়িত করবো না, যদি কেউ নতুন উদ্যোক্তা হতে চায় এবং এক তরুণ যদি কোনো উদ্যোক্তা হতে চায়, তার জন্য প্রথমে কি দরকার? সাহস এবং পাশাপাশি কোন জাতের টমেটো বীজ নিয়ে চাষ করলে অধিক লাভবান হতে পারবে? এগুলো হলো সাধারণত হলো যদি এই জমির উপরে নির্ভর করে। জমি যদি পারফেক্ট একটু উঁচু জমি হয়, সেই উঁচু জমি হইলে তাহলে দেখা যাবে যে এটা এই যে বিউটিফুল আছে, তারপরে হলো আরো অন্য বিপুল প্লাস আছে, ওগুলো হলো আগাম অল্প দিনে আসে। ওগুলো হইলো ওই এইটা প্রফিট বেশি হবে, কারণ আগাম হইলে একটু এইটা ফলাফল মানে এখানে ফলন যতটাই আসুক না কেন বাজারটা একটু ভালো পাবে। আর আমি যেটা করছি গেল বাহুবলী, এটা তো এতটা আগাম না, তবে এটার যাত্রার ফলটা ভালো, এবং এটা বাজারে নিলে সাধারণত এগুলার বাজার একটু বেশি দেয় আর কি এই জাতের উপরে। আপনি বোঝাতে চাচ্ছেন যে যে কোনো ফলন যদি আমরা চাষ করি না কেন, ওটা যদি আমরা আগাম বাজারে ছাড়তে পারি তাহলে আমরা অধিক লাভবান হতে পারি। এটা হচ্ছে আপনার নতুন তরুণদের প্রতি। তো প্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন, যদি আমরা যদি অধিক লাভবান হতে চাই এবং তরুণ উদ্যোক্তাদের প্রতি তরুণ উদ্যোক্তাদের জন্য আপনারা ভালো একটি জমি সিলেক্ট করবেন, এবং মাটি ভালো হইলে এবং উঁচু জমি হইলে এই ফলনগুলো ভালো পাওয়া যায়। এবং যদি আমরা বিউটিফুল নামের যদি টমেটো গুলো আমরা যদি উঁচু জায়গায় যদি চাষ করতে পারি, আগাম যদি বাজারে ছাড়তে পারি, আমরা কিন্তু অধিক লাভবান হতে পারবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন ও পাশে থাকবেন। এবং যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন, সবাই কিন্তু চাকরি এবং ব্যবসার পাশাপাশি এবং যেখানে থাকেন না কেন, আপনি কিন্তু পাশাপাশি একটা সবজি বাগান বা টমেটো বাগান আপনারা করে পারিবারিক চাহিদা এবং দেশের চাহিদা কিন্তু আপনারা মেটাতে পারেন।